সাধ্য নয় যে আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, দিয়ে একটু ভক্তি টক্তি আমদানি করবেন, ওই রকম হয় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে তাহা করয়ে উদয়। কৃষ্ণ ভক্তি বা প্রেম আপনার হয়েই আছে, কেবল অপব্যবহারে এবং অব্যবহারে, দুটো শব্দ ব্যবহার করলাম, একটা অপব্যবহারে আর একটা অব্যবহারে সেটা ঢাকা পড়ে আছে। 9টা পদ্ধতিতে যদি আপনি মাজা ঘষা করেন, এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, আমি একটা পদ্ধতিতেই ভালো করে মাজতে পারেন, অথবা আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি 9টা পদ্ধতিতেই মাজতে পারেন। নিতাই গৌর হরি হরি। মানে এক পথ ভক্তি যাজন, শ্রবণম শুনে, কীর্তনম বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনং বন্দনং, দাস্য সখ্য আত্মনিবেদনম, 5-4-9। এটা 9টা পদ্ধতি। হয় এক পদ্ধতিতে আপনি মাজা ঘষা করে চকচকে করতে পারেন, অব্যবহারটা দূর করতে পারেন, অপব্যবহারটা দূর করতে পারেন, অথবা যিনি যদি একাধিক পদ্ধতি প্রয়োগ করতে পারেন, বলার কিছু নেই। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, সাধিতে সাধিতেই ওঠে প্রেমের তরঙ্গ। প্রত্যেকটি কথা বলার সঙ্গে সঙ্গে একবারে সিদ্ধান্তটি দিতে হবে, কারণ আমার মুখরোচক কথা আপনার শ্রুতি সুখকর হলেও, কানে শুনতে ভালো লাগলেও ভক্তি উদয় হবে না যদি গৌরীয় সিদ্ধান্ত না থাকে। যদি সিদ্ধান্ত সমন্বিত কথা হয় তাহলে সে কথা বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। আর তাছাড়া কি করলে কি হয়, ওইসব মুখ ভোলানো মন ভোলানো কথাতে অন্ততপক্ষে কীর্তন চলে না। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্যই প্রত্যেকটি কথার পেছন পেছন আমরা হয় চৈতন্য চরিতামৃত, না হয় অন্য কোনো ভক্তি গ্রন্থের সিদ্ধান্তটি কিন্তু পেছন পেছন শুনিয়ে যাচ্ছি। নিতাই গৌর হরি বল। ধুলোতে কি হয়, যত ধুলো মাখবেন না, এই পরের লাইনেই বলা আছে দেখুন, ধুলায় ধু সরয়ঙ্গ, ধুলায় ধু সরয়ঙ্গ। যত ধুলা মাখবেন, যত ভক্তের চরণের ধুলা মাথায় নেবেন, কি হবে বলো তো? গদ গদ ভাস। ধুলায় ধূসরয়ঙ্গ, ধুলায় ধূসরয়ঙ্গ, মুখে গদ 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 গদ। গদ গদ কখন হয়? যখন রসে পরিপূর্ণ হয় তখন গদ গদ হয়। ভাস, ভয়াকার মূর্ধন্যস্য। ভাস মানে হচ্ছে বক্তব্য। মনে রস থাকবে তবে না মুখে রস থাকবে। নিতাই গৌর হরি হরি বল। এটাই বর্তমান দিনে সবচাইতে বেশি সমস্যা। আপনারা বয়োজ্যেষ্ঠ, আপনারা একটু ধৈর্য ধরে অনুভব করলেই বুঝতে পারবেন যে এখনকার দিনে কাউকে কিছু আর বলা যায় না। সবাই রেগেই আছে, সব সময় যেন উত্তেজিত হয়েই আছে, কাউকে কিচ্ছু বলা যাবে না। আজ থেকে 30-40 বছর আগে অবস্থা ছিল না। একটা ছোট বাচ্চা ভুল করলে তাকে ধরে একটু কান টান ধরে একটু শাসন টাসন করা যেত, 2-4টে উপদেশ দেওয়া যেত। আর এখন কাউকে কিছু বলা যাবে না। রাস্তায় যদি সাইকেলটাও ঠিকে যায় না, এবার মারতে আসবে। আচ্ছা, এত উন্মত্ততা কিসের? কিসের এত 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 পাগলামি? কিসের এত সবসময় রে রে করে কথা বলতে হবে? কোনো আস্তে সাউন্ড নাই, কোনো স্বল্প ভাষী নাই, কোনো মিষ্ট ভাষী নাই। সবাই যেন সব কিছু জানে, কেউ কারোর কথা শুনতে রাজি নয়। কেন? কেন? তার কারণ হচ্ছে শরণাগতির অভাব। কেউ মাথা নামাবে না। নিতাই গৌর হরি হরি। মাথা কেউ নামাবে না, সবাই সব জানে। এই অস্মিতা, বাংলাটা না বললেই ভালো হতো, এই ইগো, এইটাই হচ্ছে সবচাইতে সমস্যার কারণ। আর ইগো অস্মিতা তখনই দূরে যাবে যদি যদি ভক্ত চরণে আপনার মাথা নামানো অভ্যাস থাকে, মেনে নেওয়া অভ্যাস থাকে, মনে নেওয়া অভ্যাস থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি নয়, অনুরোধটা আমার নিজেকেও করছি, মহাজনের বাক্য, আগে শোনো, বলবে পরে, বলার সময় পাবে। আর তুমি যদি না শোনো, তোমার কথাও কেউ শুনবে। পরিষ্কার কথা। তুমি যদি বলতেই থাকো, ভাবছো যে স্টেজে বলছো, তো স্টেজে বলছো এখন বাধ্য, এটা একটা ফর্মুলা যে এখন আমি বক্তা। কিন্তু আমিও যদি না শুনি, তাহলে আমার কথাও কিন্তু কেউ শুনবে না। ওই জন্যই আগে শোনো, আগে মাথা নামাও, আগে শরণাগত হও, ভক্তের চরণ ধুলি মাথায় চাপাও, তাহলেই
মনে রস আসবে, আর মনে রস আসলেই মুখের ভাষা পরিবর্তন হবে। ভাষা, আর যার মুখে মিষ্টি তার কথা কেউ ফেলতে পারবে না। ওই জন্যই আগে ধুলায় ধূসর অঙ্গ, বারবার বলি, যদি ওই কথা কালকে ধুলোট হবে, দেখবেন একটা কথা, আসলে ধুলোটে এত এখন ঝাই ঝাই অবস্থা, শব্দগুলো কানে ঢোকে না, তাই না? আগেকার দিনে শ্রীখোল নিয়ে আস্তে আস্তে ধুলোটের গান হতো, কারণ ধুলোট তো খুব প্যাথেটিক জিনিস, খুব করুণ বিষয় ধুলোট। আমাদের নয়, আমাদের বেশ জমজমাট বিষয়। কুঞ্জভঙ্গ এবং ধুলোট বিষয়টি হচ্ছে খুব খুব করুণ বিষয়। তো সেখানে বলা হয় ধুলা নয় মাটি নয় গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিল ব্রজে রাম কানু। বলে বলে আরো দামি কথা বলে, তখন আর কানে যায় না, বুঝলেন? এই হরি নামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, পরে গঙ্গার জলে, গঙ্গার পাপ শুদ্ধ হয়, ভাগবতে বলে। ভাগবতে বলে। কথাটা কথা হিসাবে নেবেন না, কতটা তার গুরুত্ব। যে হরিনামের ধুলা যদি গঙ্গায় পড়ে, গঙ্গা লোকের পাপ ধুতে ধুতে যে পাপ সংগ্রহ করেছে, তার জন্য প্রভুর কাছে কাঁদছে যে আমার কি হবে। লোকের পাপ সংগ্রহ করতে করতে বলে হবে, তোমারও হবে। এই কলিযুগে যখন কোনো প্রকৃত বৈষ্ণব হরিনামের ধুলা সমন্বিত হয়ে তোমার জলে এসে স্নান করবে, সেই হরিনামের ধুলা যখন তোমার জলে পড়বে, সেদিন তোমার সব পাপ দূর হয়ে যাবে। তাহলে বুঝুন কতটা ক্ষমতা আছে এই ধুলোতে, যদি আপনি মনে করেন। না মনে করলে কিচ্ছু নাই। নিতাই গৌর হরি হরি বল। তাই ধুলায় ধূসর অঙ্গ, আজ গদ গদ ভাস ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস। আজি রাধা মোহনে পদ, রাধা মোহনে পদ, আজি রাধা মোহনে পদ কর তহি আশি রাধা মোহনে পদ, রাধা মোহনে পদ করত হিয়া। আমি তো বাকি, আমি তো বাকি, আমি তো বাকি, আমি তো বাকি, এই পতিত পাবন অবতারে আমি তো বাকি, এই পতিত পাবন অবতারে আমি তো বাকি, এই পতিত পাবন অবতারে আমি তো বাকি। এই পতিত পাবন অবতারে আমি তো বাকি। কেন বাকি? রামদাস বাবাজি মহারাজ খুব সুন্দর একটা অক্ষর দিলেন, একটু মতন কিন্তু মারাত্মক। বলে আমি তো বাকি, আমি তো বাকি, আমি তো বাকি, আমি তো বাকি, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি আমি তো বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি আমি তো বাকি। কথাটা কেবল শুনবেন, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, তাই তো? গুরুদেব যা করতে বললো, যার জন্য গুরুদেবের কাছে মন্ত্র নিলাম, প্রতিশ্রুতি দিয়ে করি, আমি করি। গুরুদেব যা করতে বললেন, যার কাছে প্রতিশ্রুতি দিয়ে গুরুদেবের কাছে মহামূল্যবান বীজটা নিলাম, দিয়ে বীজটা আপনি কাজে লাগান। তাহলে বীজকে অপব্যবহার করলে, বীজকে নষ্ট করলে তার দায় আপনাকে নিতে হবে। আপনি ফাঁকি দিয়েছেন, আপনি ফাঁকে পড়বেন। বৈষ্ণবগণ এত বড় বড় অনুষ্ঠান করে, বৈষ্ণবের যে পালিত অনুষ্ঠান, এত বড় বড় অনুষ্ঠান যুগ যুগ দশ দিশে বলে বলে বেড়াচ্ছে নাম করো নাম করো, নাম করি না। পরম বৈষ্ণব মহাপ্রভু একটা কথা প্রথম বললেন, সেটা কেউ পালন করি না। সবাই বলছি না, অধিকাংশ জন করি না। কি বলে? এত নাম কীর্তন বাদ দাও। কি করবে? সন্ধ্যাকালে ঘরে বসে 2-5 মিলে একটা নির্দিষ্ট সংখ্যক নাম হাতে করতালি দিয়ে করবে। মহাপ্রভু একবার চৈতন্য চরিতামৃতে স্পষ্ট ভাষায় বলে গেছে, সন্ধ্যাকালে সবে মিলে ঘরে বসে প্রত্যেক দিন নিয়ম করে যখন সময় পাবে একটু নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবে। তা আমরা এত কিছু করি, ওইটা করি না। নিতাই গৌর হরি হরি। এত কিছু হাত পা ছোড়াছুড়ি করি, এত বড় বড় কথা বলি, ওইটা কিন্তু করি না। ওই জন্যেই যেহেতু আমি ফাঁকি দিয়েছি, না আমি ফাঁকি দিলে তো আপনি ফাঁকে পড়বেন না,
ফাঁকটা আমি তৈরি করেছি, ফাঁকিটা আমি বলবো। শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি আমি তো বাকি, গুরু বৈষ্ণবে দিয়ে আবার এই উদ্ধার হতে রইলাম নিতাই গৌর হরি হরি বল। হতে রইলাম কেবল, আহাই উদ্ধার হতে রইলাম কেবল, ও গই উদ্ধার হতে রইলাম কেবল, আমি তো বাকি। রাধামোহন ঠাকুর সালার অঞ্চল, সালার মালিহাটি, মালিহাটি সালারের কাছে মালিহাটি, মালিহাটি ওই মালিহাটি গ্রামের শ্রী রাধামোহন ঠাকুর, তিনি হচ্ছেন শ্রীনিবাস আচার্যের পরম্পরা। এবং তার দুটি বৈশিষ্ট্য, একটি হচ্ছে প্রথমত হচ্ছে তিনি বীরভূমের যে রাজা নন্দকুমার, নলহাটি ভদ্রপুর তার গুরুদেব, আর দ্বিতীয়ত হচ্ছে তার সবচাইতে বড় অবদান, তিনি একটা গ্রন্থ লিখেছেন সেটা নয়, সবচাইতে বড় অবদান হচ্ছে মুর্শিদাবাদের রাজসভায়, মুসলিম রাজসভায় একটা বিশাল তর্ক উঠেছিল একবার, যে স্বকীয়া প্রেম শ্রেষ্ঠ না পরকীয়া প্রেম শ্রেষ্ঠ। তা তিনি ভারতবর্ষের তাবর তাবর পণ্ডিতকে সেই দিন 1 বছর ধরে তর্কযুদ্ধ চলেছিল, সেই 1 বছর তর্কযুদ্ধে সিদ্ধান্ত দিয়ে পরাজিত করে তিনি প্রমাণ করেছিলেন স্বকীয়া প্রেম নয়, পরকীয়া প্রেমই শ্রেষ্ঠ, এবং সেটাই জীবের প্রধান অবলম্বনীয়। অপব্যাখ্যা করলে হবে না, আমরা পরে ব্যাখ্যা করব। নিতাই গৌর হরি হরি বল। এই যে মানে মহাপ্রভু প্রচারিত যে প্রেম, মহাপ্রভু প্রচারিত যে রাধাকৃষ্ণের প্রেম, এইটাই তো আমাদের যত সহজ ভাবি তত সহজ কিন্তু নয়। শিবের পাশে মা দুর্গাকে দেখতে খুব ভালো লাগে, মানতেও কোনো কষ্ট নাই। লক্ষ্মীর পাশে নারায়ণ হলেও মোটামুটি আমাদের বেশ ভালোই চলে যায়। রাম সীতাতে কোনো আপত্তি নাই, কিন্তু রাধাকৃষ্ণ হলেই গন্ডগোল আছে। দেখুন, ভেবে দেখুন, বাকি 3টে সম্পর্কের কথা আলোচনা করুন, আর তাদের দুজনের সম্পর্কের কথাটা একটু আলোচনা করবেন। তাহলে এত দামি জিনিসটা কলিজীবকে দিলেন, মহাপ্রভুর কি কোনো বুদ্ধিবত্তা বলে ছিল না? অপব্যাখ্যা করবেন না। এত বড় একটা ধুরন্ধর পণ্ডিত যিনি স্বয়ং নিজের এত দামি জিনিসটা লোককে দিয়ে চলে যাবে না বুঝে। কেবল আমরা নিতে পারি না, আমাদের যোগ্যতার অভাব, আমাদের পড়াশোনার অভাব, আমাদের পরিচর্যার অভাব, তার জন্য আমরা অপব্যাখ্যা করি, কিন্তু মোটেও তা নয়। এই কলিজীবকে যদি উদ্ধার পেতে হয়, তাহলে মহাপ্রভু প্রচারিত যে মঞ্জরি ভাবের সাধনা, সেটাই আমাদের প্রধান অবলম্বনীয়। বিশেষ করে বাঙালির তো বটেই, আমাদের আর কোনো দ্বিতীয় পন্থা নাই, বাঙালির গৌরাঙ্গ। চলুন সেই রাধারমোহন ঠাকুর শ্রীপাদ তিনি বললেন, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি এ রাধামোহনে পদ করত হিয়া, করত হিয়া, পদ করত হি আশেরে এ আহারে, আহারে 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 করত হে আশেরে এ আহারে 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 করত হিয়াসেরে এ মোহন পদে করত হে আশেরে এ মোহন পদ করত হিয়াসরে এ মোহন পদ করত হি আশিরে মোহন পদ করত হি আশিরে মোহন পদ করত হে আশরে করত
করত হে আসিরে মোহন পদ করত হিয়া তিনি মোহন পদ করত হে আসিরে মোহন পদ করত হে আসিরে মোহন মোহন পদ করত হে আসিরে মোহন করত হিয়া এ মোহন পদ করত হে আসিরে মোহন মোহন পদ করত হে আসিরে মোহন মোহন পদ করত হে আসিরে 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 মোহন পদ মোহন পদ করত হে আসিরে 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 রাধা মোহন পদ পদ বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণুমভীক্ষ্ণশ यासां हरि कथोद्गीतं पुनाति भुवनत्रयम् वन्दे नन्दव्रजस्त्रीण पादरेणुमभीक्ष्णश यासां हरि कथोद्गीतं पुनाति भुवनत्रयम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णश यासां हरि कथोद्गीतं पुनाति भुवनत्रयम् वन्दे पुनाति भुवनत्रयम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णश
কৃষ্ণস ইয়াসং হরি কথোদ্গীতম কথোদ্গীত পুনাতি ভুবনত্রয়ম ভুবনত্রয়। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম, হরে কৃষ্ণ। সম্মুখে উপবিষ্ট শ্রী শ্রী সাধুগুরু ভক্তিমতী মায়েরা, যারা উপবিষ্ট আছেন, প্রত্যেকের চরণে আরেকবার সশ্রদ্ধ বিনম্র দণ্ডবৎ প্রণতি প্রণাম নিবেদন করে নিতাই হরি বল, হরি বল, হরি হরি বল। আমরা আমাদের লীলায় প্রবেশ করি। বৃন্দাবন কথা উত্তর গোষ্ঠ, অনেক জায়গায় বলে ফেরত গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ, একই বিষয়, নাম পরিচয়টা আলাদা, অসুবিধা কিছুই নেই। তবে উত্তর ব্যাপারটি হচ্ছে প্রশ্ন উত্তর নয়, এটা প্রথমে বলে দিই। এখানে উত্তর হচ্ছে তত্ত্বের দিক থেকে একটা দিক, আর গানের ভাষায় উত্তরার্ধ। যেহেতু কীর্তন সঙ্গীত গান, কীর্তন সঙ্গীত গান, তো সঙ্গীত যেহেতু গান, যেহেতু গানে দুটো শব্দ ব্যবহার হয়, পূর্বার্ধ আর উত্তরার্ধ, মানে অবরোহণ। একটা জায়গা থেকে গান শুরু হয়ে বিস্তার হতে হতে একটি বিন্দুতে পৌঁছালো, তারপর তখনই গানটা সঠিকভাবে শেষ হয় যদি সেই জায়গা থেকে আবার পূর্বের অবস্থায় এসে ফিরে আসতে পারে। আমরা এক জায়গা থেকে যাত্রা শুরু করেছি, তারপর 5 বছর, 25 বছর, 55 বছর, 75 বছর, 85 বছর করে বহু কিছু করলাম। তারপর মনে মনে আমাদের যাত্রা পথ যদি সেই জায়গায় পৌঁছাতে না পারে, তাহলে কিন্তু ঘুরেই যেতে হবে, বুঝলেন? ঘুরেই যেতে যেতে হবে না। যেখানে উৎপত্তি সেখানে যদি নিবৃত্তি না হয়, তাহলে ঘুরেই যেতে হবে পাকে পাকে। এই 84 পাক আর কিন্তু কোনোদিন মরবে না। ওই জন্য আর যে যত ঘুরবে, আরে ঘুরলে অসুবিধা কি আছে? আছে তো। যত ঘুরবেন তত জ্বালা। তাহলে কি করে? এক্ষুনি প্রমাণ করুন। আপনি বসে আছেন ঘন্টা দেড়েক থেকে, একটা থার্মোমিটার আনান, বগলে লাগুন, দিয়ে তাপমাত্রাটা দেখুন কত ডিগ্রি হয়। আর একবার মোটামুটি ওই এদিক থেকে নানুর থেকে অথবা এই মোড় থেকে এদিক থেকে চটি থেকে একবার বার দুয়েক দৌড়ে ঘুরে আসুন, দিয়ে একবার থার্মোমিটারটা লাগাবেন, দিয়ে মেপে দেখবেন বাড়বে না কমবে। বাড়বে না কমবে? বাড়বে। যত দৌড়াবেন তত তাপমাত্রা, যেখানে গতি সেখানেই তাপ, বিজ্ঞানের কথা। আর যেখানে তাপ সেখানেই জ্বালা। নিতাই গৌর হরি হরি বল। আপনি যত ঘুরে বেড়াবেন, আরো এই চাই ওই চাই, এখানে হচ্ছে না, ওখানে চলে, ওখানে হচ্ছে না, যত দৌড়াবেন তত তত আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক এই ত্রিতাপের জ্বালায় আপনার মন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। অতএব মাঝে মাঝে গিয়ে ঠিকানায় বসতে হবে, আর ঠিকানার সন্ধান যদি পেয়ে যান তাহলে আর দৌড়ানোর ইচ্ছা হবে না। নিতাই গৌর হরি হরি। ভাববেন না যেতেই যখন হবে, ঠিকানা যখন পাকাপোক্ত করেই রেখেছি, তখন বাবা যেতেই যখন হবে তখন এত ছোটাছুটি করে কি করব, যেটুকু দায়িত্ব করে নি, তারপর ঠিকানা আমার পাকাপাকি হয়ে আছে, মরতে আমার কোনো ভয় নাই, এই মরতে আমার কোনো ভয় নাই। এক্ষুনি মরতে বলুন, কোনো অসুবিধা নাই, পাকা আছে ঠিকানা, আমার জন্য রুম বুকিং আছে, কোনো অসুবিধা নাই। তবে এই যে গোষ্ঠ, একটা বললাম উত্তরার্ধ গান, আর একটা শব্দের অর্থ হয় এই যে গোষ্ঠ কিংবা গোচারণ, উত্তর একটা দিক, উত্তর একটা দিক, সেটা নাকি মহাজনে বলে সেটা নাকি উত্তরেই প্রযোজ্য, দক্ষিণে ভালো হয় না। গোচারণ, গোষ্ঠ মানে তো গোচারণ, গরু চড়ানো। খুব খুব সাধারণ বাংলা দিলে শুনতে কানে লাগে, ওই জন্য গোষ্ঠ কিংবা গোচারণ। কথাটা হচ্ছে গরু চড়ানো। কে চড়াবে? আমি মালিক তো। তাহলে আইন কি? খুব ভালো করে বুঝে দেখুন। আমি মালিক, আইন হচ্ছে আমার কথায় গরু চড়বে না গরুর কথায় আমি চড়বো? কি গো, আমি যদি মালিক হই, আমি যদি গরু চড়াতে গেছি, ধরুন ফসল ভর্তি মাঠ, আইন হচ্ছে আমার কথায় গরু চড়বে, কারণ আমি মালিক। হয় কি? আদৌ হয় কি? এগো চড়ে আমার কথায় গরু চড়ে, আপনার কথায় চড়ে? না গরুর পেছন পেছন আপনি চড়েন?
যে হ্যাঁ, যেখানে যেতে নিষেধ করবেন সেখানে আগে যান। একবারে ফসল ভর্তি, ধান ভর্তি মাঠ ধরুন একবারে। এবার আপনার জমিতে, এটা বলে নি দিয়ে গান শুরু করবো, আপনার জমিতে যদি একবারে আগের বছর তো এই ফসল হয়নি, তারপর মাঠ ভর্তি ধান ফুলিয়ে গিয়েছে, পাক ধরে গিয়েছে, এই সময় যদি আমি গ্রামের নাম করা যতই লোক হই, আমার গরুগুলো যদি আপনার জমিতে গিয়ে লাগে, মাথা ঠিক থাকবে? রাগের মোড়ে দু চারটে অপশব্দ, অশ্লীল ভাষা কিন্তু গালিগালাজ প্রয়োগ করবেন, তাতে কি গরুর কি? গরুকে গাল দিলে, আচ্ছা বলুন তো, গরুকে গালি দিলে গরুর গায়ে লাগবে না মালিকের লাগবে? কার সম্মান যাবে? গরুর যাবে? গরুর এক ফোঁটাও সম্মান যাবে না, সম্মান যাবে মালিকের। মালিক গরুর বিষয়ে যত্নবান, গালটা তোমার গায়ে লাগবে, গরুর গায়ে লাগবে না। 2 নাম্বার, রাগের মাথায় গরুগুলোকে ধরে যদি খোয়ারে ভরি, যেগুলো সরকারি খোয়ার, হ্যাঁ, কালকে সকালে যদি ছাড়াতে যায়, পার গরু পিছু 300-400 টাকা করে গুনতে হবে। কার যাবে? গরুর যাবে? সম্পত্তি গরুর যাবে? অর্থ মানে তো সম্পত্তি, গরুর যাবে? মালিকের যাবে। সম্মানও গেল, গাল খেয়ে টাকা গুণের সম্পত্তিও গেল, দুটোই মালিকের গেল। তাহলে মালিক, তোমার গরুর বিষয়ে একটু যত্নবান হও, অন্ততপক্ষে গলায় দড়িটা ঠিক রাখো। দড়ি মানে হচ্ছে লাগাম, নিয়ন্ত্রণ। লাগাম নিয়ন্ত্রণ, তাকে বলে দড়ি। কোন গরুর কথা বললাম? এই গরু আর আজকে সবাই চাষাবাসা ঘরের লোক হলেও সবার নাই, চাষিবাসি ঘরের লোক হলেও। কোন গরুর কথা বললেন? গো শব্দে শুধু গরু নয়, যিনি গরু চড়ান তিনি রাখাল। আর গো শব্দে ইন্দ্রিয়, যিনি ইন্দ্রিয় পরিচালনা করেন তিনি হচ্ছেন গোসাই। নিতাই গৌর হরি হরি বল। গো সাই মানে মালিক, গো সাই, যার কথা ইন্দ্রিয় চলে। ইন্দ্রিয়ের পেছনে যে চলে না, আমরা ইন্দ্রিয়ের পেছনে চলি। চোখের চাহিদা মেটাতে, কানের চাহিদা মেটাতে, ইন্দ্রিয় উপস্থের চাহিদা মেটাতে আমরা, আমার মন ঘুরে ঘুরে মরল। কি করে আমার চোখের চাহিদা মিটবে, কি করে কানের চাহিদা মিটবে, কি করে ইন্দ্রিয় উপস্থের চাহিদা ইত্যাদি ইত্যাদি মিটবে। আর গোসাই, যিনি গোসাই, তিনি কিন্তু গরুর পেছনে ঘুরবেন না, নিজের পেছনে গরুকে ঘোরাবেন। আমি যতটুকু বলবো ততটুকু, এইখানে চড়বে তো ওইখানেই, পাশের মাঠের দিকে মুখ তাকাবে না। হ্যাঁ, গরুকে বলে দেওয়া হয়েছে, এমন করে দড়িটা মাপ করে দিয়েছে, বুঝলেন? দেখুন কত সুন্দর বক্তব্য, এমন সুন্দর করে দড়িটা মাপ করে দিয়েছেন, গরুটা এর মধ্যেই ঘুরবে, ফসল থাকলেও মুখ দিতে পারবে না। এই মাপের দড়িটা জোগাড় করতে হবে, পদ্ধতিটা, আর মাপটা ঠিক করে ভালো করে মজবুত করে খুঁটিটা গেড়ে দিতে হবে, যাতে গরু সম্পর্কে যদি যত্নবান হও, সম্মানও থাকবে, সম্পত্তিও থাকবে। তাছাড়া মান সম্মানও যাবে, আর যে সম্পত্তি, পিতৃদত্ত সম্পত্তি পেয়েছো, সেই সম্পত্তিটাও যাবে। নিতাই গৌর হরি হরি। যদি গরুতে লাগাম পড়াতে না পারো। হ্যাঁ, এইবারে এই যে প্রক্রিয়া, এই যে কার্যপদ্ধতি, সেটা নাকি উত্তরেই প্রযোজ্য, দক্ষিণে আবার হয় না। উত্তর মানে বাম দিক। এবার সেটা যাদের কৌতূহল তারা ঠিক জায়গায় জোগাড় করবেন। নিতাই গৌর হরি হরি। কারণ ওইটা শেখানোর জন্য আমার দায়িত্ব নয়, আমার বলার যেটুকু দরকার ছিল বললাম। এবার আমরা গান করবো। নিতাই গৌর হরি হরি। সেই না, আরেকটু কেন বলবো? কখনো না, একদম না, বললেও না। যেটুকু দেওয়ার কথা একবার ছাড়িয়ে দেবো না, অন্ততপক্ষে কান থেকে পেরে দিলাম, ওইটুকুই। ছাড়িয়ে বিক্রি হয় না, হাটে ছাড়িয়ে বিক্রি হয় না, কিচ্ছু করার নাই। যাদের কৌতূহল তারা জোগাড় করবেন অবশ্যই। আমি কীর্তনিয়া, আমি গুরুও নয়, গোসাইও নয়। আমি যেদিন গুরু হব সেদিন আমার কাছে যাবেন, হ্যাঁ, সেদিন আমি ছাড়িয়ে দেবো। নিতাই গৌর হরি হরি। এটা আমার বক্তব্য। আমি এইভাবে বললাম, কিছু মনে করবেন না। আমার মানে রসিকের সমাজ তো, তাই রসের 2-4টে কথা হতে পারে, কোনো অসুবিধা নাই। আপনি বললেও ক্ষতি নাই, আমি বললেও অসুবিধা নাই। নিতাই গৌর হরি হরি। চলুন, আর বেলা নেই, এবার কিন্তু ঘরে যেতে হবে। এটাই আমাদের মুখ্য গান। আর বেলা নেই, ঘরে যেতে হবে। বারবার বারবার গোবিন্দ ছটফট ছটফট করছেন। বুঝতে পেরেছেন একজন, কে? শ্রীদাম। শ্রীদাম, শ্রীদাম অন্তরঙ্গের সখা, ছুটতে ছুটতে যাচ্ছে। দাদা গো, দাদা, ও দাদা, দাদা। দাদা খেলছিলেন একটু দূরে। কি হলো ভাই, এত চেঁচাচ্ছ কেন? কি ব্যাপার, এত চিৎকার কেন? বলে, বাহ, বলি হারি, তোমাকে প্রত্যেক দিন এক কথা মনে পড়াতে কেন হয় গো? অবসান হলো বেলা, ছাড়িয়া বিপিন খেলা, শ্রীদাম চলিল রাম পাশে। রামে পাশে। শুনো দাদা, হলো ধরো,
কি গো মনে কিছু নাহি তোর? নাহি করো। কি মনে নাই ভাই? বলি হারি বাপ দাদা, এই তোমাকে না একই কথা প্রত্যেকদিন বিকেল বেলায় মনে করাতে হয়। তোমার মনে নাই? বলে না, কি মনে নাই তো। ঘরে নন্দ রানী কি বা মরিছে হুতাশে, মরিছে উপাসে। এতটাই ভোলা, বুঝলেন, এতটাই আলা ভোলা। বলে কেন মা মরবে কেন? বাহ, মা মরবে কেন? কেন মা যখন কাঁদছিল সকালবেলায় যে কোনো মতে কানাইকে বিদায় দেব না, তখন তুমি মাকে কি বলেছিলে? মা সকাল সকাল নিয়ে যাচ্ছি, সকাল সকাল ঘুরে নিয়ে আসবে। তোমার গায়ে, এই দেখো দেখো, তোমার গায়ে হাত দিয়ে আমি কথা দিচ্ছি, যেমন সকাল সকাল নিয়ে যাচ্ছি, সূর্য আকাশে থাকতে থাকতে তোমার ছেলেকে তোমার কোলে এনে দেবো। বলেছিলাম কিনা? রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি। ওগো রানী কে বলেছ তুমি সকালে আসিব আমি। আরে ব্রজপুরে লইয়া কানা, ব্রজপুরে লইয়া কানা। এবারে বিলম্ব হইল মনে, দাদা হেন লাই মনে মনে। ইলো মনে হেনলয় মরে মনে। ঘরে মরবহি যশমতী মা, মর হে যশমতী মা। রানীকে বলেছ তুমি তুমি মা, তুমি চিন্তা করো না, সকাল সকালে আসবো আমি। আমি ব্রজপুরে লইয়া কানা, বিলম্ব হইল বনে হেন লাই মোরে মনে। মরে মনে ঘরে মর বহি যশমতী মা, যশমতী মায়ে। তাহলে দাদা আর দেরি করে লাভ নেই, এবার হাকো ধেনু পুরো বেনু। আবার যেথায় আছে ভাই কানু, ও হাক ধেনু পুর বেনু যেতায় আছে ভাই কানো। আজ বেনু রবে জীবে নন্দরানী, এবারে পুরুষোত্তম বাণী শুনিয়া শ্রী দাম জানি। পুরুষোত্তম বাণী জানিয়া শ্রী দাম জানে। এবারে হরষিত রাম গুণমণি গো, হরষিত রাম গুণমণি। যেই বলেছে মা কাঁদতে কাঁদতে মরে যাবে, সঙ্গে সঙ্গে এই মনে পড়ে গেছে, মানে শ্রীরাম এইবার কি হবে। হ্যাঁ রে, সত্যিই তো বাপু, আমি আকাশের দিকে তাকিয়ে দেখিনি, আর এত এত গরুর পাল জড়ো করে ঘর যেত, সে তো এখনো ঘন্টা দুয়েকের ব্যাপার। সর্বনাশ, তাহলে মা কি আর বাঁচবে না? বলে দাদা চিন্তা করো না, হাঁকো ধেনু পুরো বেনু, তোমার কাছে একটা শিঙা আছে, আমার কাছে একটা আছে, আর ভাইকে বলো এসে জোরে জোরে বাঁশি বাজাতে। তিনজনে যদি শিঙা বাঁশি বাজায় না, আর ঘর যখন যাব শিঙা বাঁশির শব্দ যদি মায়ের কানে পৌঁছায়, মা অন্তত পক্ষে মরবে না, ভাববে যাক ছেলে আমার দেরি হচ্ছে, তবে বিপদ হয়নি, কারণ ওই দেখো বাঁশি বাজাচ্ছে, তার মানে বিপদ হয়নি। আর কিছুক্ষণ মা ধৈর্য ধরে বেঁচে থাকবে। যা যা, তুই আর দেরি করিস না, তাহলে কানাইকে ডাক। কানাই, কানাই রে, আরে এই কানাই, কি হয়েছে ভাই? শ্রীরাম বলে কেন বাড়ি যেতে হবে না? বাহ, দাদা 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 ডেকে পাঠালো, তাড়াতাড়ি চল, সব গরুকে একত্রিত করে, আর এক বিন্দু মাত্র সময় নষ্ট করলে চলবে না। ও, সঙ্গে সঙ্গে এবার দেখুন কথাটা উল্টে গেল, সঙ্গে সঙ্গে কথাটা কিন্তু উল্টে গেল। শ্রীরাম এলো অনুরোধ করতে যে কানাই এবার ঘরে যেতে হবে, কানাইয়ের সঙ্গে সঙ্গে কথাটি ঘুরিয়ে নিলেন, বলে শ্রীরাম বেশ, তাহলে আর দেরি করিস না, তোকেও আমি বলছি তুই আর দেরি করিস না, তাহলে তাড়াতাড়ি এবার
বাড়ি চল। মরম সখারে এইবার পাল জড়ো করো ও ও শ্রী পাল জড়ো করো শ্রীদা শান দাও সিংহা গো মর সখারে আহারে ওরে পাল জড়ো করো সখারে গগনে গগনে আর বেলা নাই রে বেলা নাই রে এ পালে জড়ো কাল খেলাবি কাল খেলাবি বিনোদ খেলা সখারে আজিকার মতো ঘরে চলে কালে খেলা কালে খেলাবি বিনোদ আজকার মতো
ঘরে চলে ভাই কালে খেলাবে কালে খেলাবে বিনোদ সেই দেখ ভাই দিনমণি অসিতা অস্তা চলে রে এবার ঘরে আমাদের এবারে ঘরে যেতে হবে। সখারে দিনমণি অসিতা অস্তা চলে রে এবার ঘরে এবারে ঘরে যেতে হবে। সখারে আমার মাদারে রায়ে আছে রে নবনীর থাল নবনীর থাল করে লয়ে মাদারে আছে রে নবনীর হাতে লয়ে শ্রীরাম দিনমণি অস্তা চলে রে এবারে ঘরে যেতে হবে। আরে গগনে বেলা নাই ভাই আজকার মতো ঘরে চলে ভাই ওরে আর গগনে বেলা নাই ভাই আজকার মতো
মতো ঘরে চল ভাই আরে গগনে আজকাল মতো ওরে আরে গগনে মেলা নাই ভাই আজকাল মতো ঘরে চল ভাই আরে গগনে মাদারে দাঁড়ায় আছে রে নবনীর থাল হাতে লয়ে এবার ঘরে যেতে হবে আমার দিনমণি চলে রে এবার ঘরে যেতে হবে দিনমণি মুখটা সখা দিনমণি আস্থা চলে রে এবার ঘরে যেতে মরমে সখারে পাল জড় করো শ্রীদাম শানে দাও সিংহ শানে দাও সিংহ শ্রীদাম শানে দাও সিংহ দাও এবারে সঘনে বিষম সখারে নাম করে মা ওরে সঘনে বিষম খায় না ওরে নামে করে সখারে সঘনে বিষম কেবল নাম করে মা চমখাই না নামে করে মা আমার মায়ে নামে করে রে মায়ে নাম করে রে আমি নইলে বিষম আবো কেন মায়ে নামে করে রে আমি খাবো কেন মায়ে নামে করে রে আমি নইলে বিষম খাবো কেন নিশ্চয় মায়ে নাম করে রে বিষম খাবো কেন এবারে চলো শীঘ্র ঘরে চলি তাই গৌর হরি 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 খাবো এবারে চলো শীঘ্র ঘরে চলো নইলে বিষমে খাবো চলো শীঘ্র ঘরে চলো নইলে বিষম খাবো শীঘ্র ঘরে চলো নইলে বিষম খাবো কেন আমার মায়ে নাম করে রে সঘনে ওগো নামে করে মা আমাদের হচ্ছে ঘরে ফেরার গান। একটা কথা আমরা বারবার প্রথমাবধি বলে আসছি এবং শেষ পর্যন্ত একই বিষয়, তখন একই কথাই বলবো যে ঘরের ফেরার বিষয়ে একটু যত্নবান হন। যেখানে যাবেন
সেখানে ঠিকানাটা একটু পাকাপোক্ত করে নেন, তাহলে যেতে এত ভয় লাগবে না। পাল জড়ো করো শ্রীদাম শ্রীদাম শান দাও সিংহায়। সিংহায়ে কেন? সঘনে বারংবার বারংবার বিষম খায়, বিষম খায়ে বারবার। আমাদের প্রচলিত কথা হচ্ছে বিষম খাওয়া। শ্বাসনালীতে যদি খাবার আটকে যায় অথবা মুখের লালা আটকে যায় শ্বাসনালীতে, তাহলে বারবার বারবার হেঁচকি ওঠে। এই, শ্বাস শ্বাস শ্বাস। হ্যাঁ, নিশ্চয়ই কেউ নাম করছে গো, করছে না? খেতে খেতে গলায় লেগে গেলে অথবা কথা বলতে বলতে যদি হেঁচকি উঠে যায় শ্বাসনালীতে, মুখের লালা আটকে যায়, একটু অসাবধান, এটা অসাবধানতার বিষয়। বারবার নিশ্চয় নিশ্চয় কেউ নাম। হ্যাঁ, ষাট ষাট বলি তো, আমাদের এটা হচ্ছে স্নেহের ধর্ম। ওই ষাট ষাট বলাটি স্নেহের ধর্ম। সঘনে বিষম খাই, বারবার বারবার গলায় লাগছে, তার মানে বুঝতে হবে আমার নামে করে মা, নামে করে মায়ে। কম বিষম তো আমরাও খাচ্ছি না, কর্তৃপক্ষ কিন্তু মাঝে মাঝে স্মরণ করিয়ে দিচ্ছে, একবার করে ধাক্কা দিয়ে দিচ্ছে না, এত বড় বড় ধাক্কা দিয়ে যাচ্ছে। তবুও মানুষের চৈতন্য সম্পাদন হয় না যে ঘরে যেতে হবে, ঠিকানা পোক্ত করো। এত এত সংসারে ধাক্কা কেন ধাক্কা দিচ্ছে? ধাক্কা দেওয়ার তাৎপর্য কি? তোমাকে মনে করানোর চেষ্টা হচ্ছে তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, এখনো কিন্তু তোমার বাসা পোক্ত হয় নাই। নিতাই গৌর হরি হরি বল। তুমি যে জায়গায় যেতে চাচ্ছ, দিল্লি অথবা পুরী, তুমি সে জায়গায় এখনো রুম বুকিং করনি, ওখানে গিয়ে কিন্তু বিপদে পড়তে পারো। নিতাই গৌর হরি হরি বল। তাই যার জন্য বারবার কিন্তু সুধীজন মনে করিয়ে দিচ্ছে, আরে আরে রুম বুকিং করেছিস তো? সাধুগুরু বৈষ্ণব বলছে না, বাবা বাবা ঘরের কথা একটু চিন্তা করো, যেতে তো হবেই, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একটু চিন্তা করো। প্রকৃতি এত ধাক্কা দিচ্ছে, পুরুষের কথা মনে করাতে চাইছে, প্রকৃতি ধাক্কা দিচ্ছে না? এত বড় মহামারীতেও মানুষের চৈতন্য নাই, এত বড় মহামারীতেও মানুষ সুযোগ পেলেই খারাপ কাজ করবে। নিতাই গৌর হরি বল। এত বড় মহামারীতেও মানে মানুষের আমাদের চৈতন্য নাই। প্রকৃতি ধাক্কা দিচ্ছে, জীব পুরুষের কাছ থেকে তোমরা সরে যাচ্ছ, পুরুষের চরণ থেকে সরে যাচ্ছ। পুরুষের কথা মনে করো, না হলে ধাক্কা কিন্তু খেতে হবে। বাস একদিন ধাক্কা দিতে দিতে আর সহ্য করতে পারবেন না, চলে যাবে। ওই জন্যই তো মরাকে এত ভয়, মুখে মুখে মাস্ক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। কেন মরাকে ভয়? ওই একটি কারণেই ভয়। প্রথম থেকে এক কথা 500 বার বলবো, হ্যাঁ ঠিকানা ঠিক নাই, মরে যেখানে যাবেন সেখানে ঠিকানা ঠিক নাই বলে মরতে এত ভয়। মহাজন বলে মরতে এত ভয়। নিতাই গৌর হরি হরি। কারণ মরে কি হবে সেটা কেউ জানে না। যারা জানে তাদের মরতে ভয় নাই, যারা জানে তাদের মরতে ভয় নাই, আর যারা জানে না তাদের মরতে বড় ভয়। নিতাই গৌর হরি হরি। ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছো, এটা আমার, ওটা আমার, ওটা আমার, ওটা আমার, ওটা আমার, এই যে ছেলে আমার, বউ আমার, এই কাজকর্ম আমার, নাম আমার, যশ আমার, খ্যাতি আমার, প্রতিপত্তি আমার, ইত্যাদি আমার, ইত্যাদি আমার। তা আমার আমার করে যে এত নিজের পাল ছড়িয়ে রেখে দিয়েছো, নিয়ন্ত্রণ করেছো কি? গলায় দড়ি দেওয়া আছে কি? নাহলে তো তুমি বিপদে পড়বে। সেগুলো যদি অপব্যবহারে লাগে, খারাপ কাজ করে, তখন তোমার নাম নিয়ে টানাটানি হবে। এই দেখ অমুকের ছেলে, বড় বড় ডায়লগ দিতে আসরে। নিতাই গৌর হরি হরি বলবে না, তখন কিন্তু আপনি পৃথিবীতে নেই। তখন মশাই ধরুন আমি মারা গেছি, আমার ছেলে যদি, আমি আমার দিয়ে বোঝাচ্ছি, কাউকে টানাটানি করছি না, আমার ছেলে যদি অপকর্ম করে, তাহলে লোকে কি বলবে? দিব্যেন্দুর বেটা, বড় বড় ডায়লগ দিত, বলতো না? দেখুন আমি কিন্তু আমার জায়গায় চলে গিয়েছি, কিন্তু তবুও লোকে কিন্তু আমাকে ছাড়বে না। নিতাই গৌর হরি হরি। আমার নামে কলঙ্কটি লাগাবে, আমাকে টেনে নামিয়ে আনবে দরকার হলে। বলবে তো? বলবে তো? ওই জন্যই মহাজন বলছে, যেগুলোতে নিজের নামে স্ট্যাম্প দিচ্ছ না, সেগুলোতে দড়িটাও পরিয়ে রেখো। নিতাই গৌর হরি হরি। দড়ি শব্দে নিয়ন্ত্রণ। গরুর গলায় দড়ি মানে কি? নিয়ন্ত্রণ। গরু যাতে লাফঝাপ করতে না পারে, যেখানে সেখানে না যেতে পারে। কেন? ওটা আমার সম্পত্তি, আমার সম্পত্তি বলে গলায় দড়ি পরিয়েছি। রাস্তার গরুকে তো গলায় দড়ি পরাতে যায়নি। তাহলে যেগুলো আমার সম্পত্তি বলে স্ট্যাম্প লাগিয়েছো, নির্দেশিত করে দিয়েছো, স্ট্যাম্প মানে নির্দেশ করেছো, বিজ্ঞাপিত করেছো, সেইগুলোতে যেন লাগাম থাকে, সংস্কারের লাগাম থাকে।
ওইটা বলছে পাল জড়ো করো শ্রীরাম। আর নিজের যেগুলো গরু 10 আর 6 16টা মানে 16 আনায় গরু। চক্ষু এদিকে তাকিয়ে, সবটা মুখে বলতে পারছি না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক 5টি জ্ঞানেন্দ্রিয়, বাক মানে মুখ, পানি, হাত, পাদ, চরণ, পায়ু, উপস্থ 5টি কর্মেন্দ্রিয়, 5 এর 5 10, আর 6টি আছে একটু গোপনে আছে, দেখা যায় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। রিপু কেন বলি না, এগুলো বেশি মারাত্মক ক্ষতিকারক বলে রিপু বলি। নিতাই গৌর, এগুলো অন্তরেন্দ্রিয়, বাকিগুলো বাহ্যেন্দ্রিয়, বাইরে থেকে দেখা যায়। তো বাহ্যেন্দ্রিয় নিয়ন্ত্রণ করা একটু সহজ, চোখে কানে নাকে মুখে নিয়ন্ত্রণ করা একটু সহজ। কেন? এগুলোর উপর জোর করা যায়। আমি খারাপ জিনিস দেখবো না, এদিকে দেখুন তাকিয়ে, দেখবো না। আমি খারাপ কথা শুনবো না, খারাপ কথা বলবো না, এগুলো তো দেখা যায়। এগুলোর উপর নিয়ন্ত্রণ করা যায়। আর 6টা যে দেখা যায় না, যা দেখা যায় না তার উপর কি করে দড়ি পড়াবেন, নিয়ন্ত্রণ করবেন? এইটা জানার জন্যই তো কীর্তন। কাম কৃষ্ণ সেবার পনে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ হরি সংকীর্তনে নিযুক্ত করিবে যথা তথা। সহজ কথায়, গরুকে বেশি দিন ফাঁকা খুলে রাখবে না, তাহলে গরু কিন্তু একটু লাফালাফি করবে। সময় থাকতে ঘাড়ে জোয়াল চাপাও, গলায় দড়ি করাও, তাহলে তোমার কাজে লাগবে। বাচ্চা আমাদেরকে বলে, এই ছোটবেলায় দাদুরা বলতো, সন্ধ্যাবেলায় কোন একটা কাজে লাগিয়ে দাও, সন্ধ্যাবেলায় কোন একটা কাজে লাগিয়ে দাও, গান বাজনা করুক, গান বাজনা কেন 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 বলুন তো? তাহলে মনটা চঞ্চল হবে না ওই সময়। আর অলস মস্তিষ্ক হচ্ছে দুষ্টু বুদ্ধির আকর। নিতাই গৌর হরি হরি। ছেলে বসে থাকলেই বকে যাবে। আজকে ছেলে সম্প্রদায় এত বকে গিয়েছে কেন? যুব সম্প্রদায়, কারণ হাতে কাজ নাই। নিতাই গৌর হরি হরি। কাজ থাকলেই, সংযুক্তি থাকলেই বকবে না, আর না হলেই খারাপ নেশা, খারাপ জায়গা, খারাপ হবেই তো, কিচ্ছু করার নাই, হবেই। ওই জন্যে ঘাড়ে জোয়াল চাপাও, কাজ দাও, কামনা তাকে কাজ দাও। কি? কাম কৃষ্ণ সেবার পণ। ক্রোধ, রাগ করবে, হ্যাঁ তোমার তো উপায় নেই, তুমি তো মানুষ, রাগ করতে তুমি বাধ্য। রাগ কার উপর করবো? যেটা আমার কাজে লাগবে। দেখো রাগ আবার কাজে লাগে নাকি? লাগে। ক্রোধ ভক্ত দেশি জনে, যারা ভক্তদেরকে দেখতে পারে না, এরকম পাষণ্ড যারা রয়েছে, তাদের উপর রাগ করো, ওইটা ভক্তি পথে লেগে যাবে। নিতাই গৌর। লোভ, লোভ করবো, 100 বার লোভ করবো, তুমি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনো তোমার হয়নি। লোভ কিসে করবো? সাধু সঙ্গে হরি কথা। মোহ, মোহ কিসে মোহ? ইষ্ট লাভ। ইষ্ট লাভ মানে কি রকম জানেন তো? গুরুদেব যে বীজটা দিয়েছে, ওর ভেতর একটা বিশেষ গাছ আর বিশেষ ফল আছে, ওইটা আপনাকে অনুসন্ধান করতে হবে। সবার বীজ এক নয়, সবার গাছে সবার ফল একরকম ধরবে না। নিতাই গৌর হরি হরি। ওই জন্যই ওইটা জানতে। মোহ ইষ্ট লাভ। আর মদ, মদ মানে মাতলাম, মত্ততা। কিসে মাতলাম থাকবে, কিসে মত্ততা থাকবে? মদ হরি সংকীর্তনে। হরি সংকীর্তনে মাতাল হও। নিতাই গৌর হরি হরি। হরি সংকীর্তনে মত্ত হয়ে যাও। 5টা বললেন যে, 6 নাম্বারটা বাদ। মহাজন যুক্তি দিচ্ছেন, 5টা গরুকে যদি টেনে এক জায়গায় নিয়ে যান না, 6 নাম্বারটা পেছন করে সুসুর সুসুর করে ওইদিকে চলে যাবে। পরে দেখে নেবেন কোনোদিন। 6টা গরু আছে তো না, 6টা দুষ্ট গরু আছে, বদ গরু আছে 6টা। 5টাকে গলায় দড়ি পরে টানতে টানতে নিয়ে যাবেন। 6 নাম্বারটি কিন্তু এটা গরুর ধর্ম, পশুর ধর্ম। মানুষ হলে যেত না, পশু হলে যাবে, ওইদিকে চলে যাবে। ঈর্ষা, একে বলে মাৎসর্য। মাৎসর্য মানে হচ্ছে ঈর্ষা। এই 5টা যদি মোটামুটি লাইনে চলে আসে, সেবাই চলে আসে, শরণাগতিতে চলে আসে, তখন আর ঈর্ষা সুযোগ খুঁজে পাবে না, সেও ওই পথে হাঁটে। এইভাবে পাল্যর করো শ্রীদাম। লীলার উদ্দেশ্যই হচ্ছে লোকশিক্ষা। আমি ভগবান গরু চড়াতে যাবো কেন? নিতাই গৌর হরি হরি বল। বুঝে দেখুন তো, আমি ভগবান গরু চড়াতে যাবো কেন? আর ভগবানের গরু চড়ানোর গল্প আপনি শুনবেন কেন? তার কারণ হচ্ছে, গরু চড়ানোটা বক্তব্য নয়। লোকে তো শুধু এই কথাগুলো এতক্ষণ বসে বসে শুনতো না, মাঝে মাঝে গরু চড়ানোর গল্পটি বলছি বলে
কৃষ্ণ এই করেছিল, ওই করেছিল, ওথা গিয়েছিল, এখানে গিয়েছিল, এই বলছি বলে লোকে একটু মন দিয়ে শুনছে। লোকে গল্প ভালোবাসে, ঝাড়া ঝাড়া তত্ত্ব কথা ভালোবাসে না, সিদ্ধান্ত পছন্দ করে না, নিতে পারবে না, পছন্দ মানে নিতে পারবে না। ওই জন্য গল্পের মধ্য দিয়ে সিদ্ধান্তটি ঢুকিয়ে দাও, তার জন্য লীলা। লীলা হেতু লোক ও কৈবল্যম, জগৎ উদ্ধারের জন্য লীলা। আমার কথা লোকে শুনুক, আমার কথা শুনে 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 বুঝতে হবে না। ওমা সব বুঝতে পারবেন না, অত বোঝার কি আছে? বুঝে অথবা না বুঝে কে, না বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হ। হো কি অদ্ভুত চৈতন্য চরিত, নচরে কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। শুনিলেই হয় বড় হিত। সব কথা কি সবাই বোঝে গো? আমি বুঝি, আমি এত কথা বলছি। আমি যদি সব বুঝে যেতাম তাহলে আর বলতে আসতাম না। নিতাই গৌরী করি, সবাই সব বোঝে না, দরকার নাই বোঝা। এত সুন্দর প্রেমের অবতার, এই অবতার আপনি কোথাও পাবেন না, কোনো যুগে পাবেন না। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। এ এমন ওষুধ, একে বলে মহৌষধি। বাকি ওষুধের সঙ্গে পার্থক্য আছে, বাকি ওষুধ শুনলে কাজ হবে না। প্রেসক্রিপশনটা যদি আপনার কানের কাছে আমি সকাল বিকেল 5 বার করে পড়ে দিই, এইটা অ্যাজিথ্রোমাইসিন, এইটা অমুক, রোগ ভালো হবে, জ্বর ভালো হবে। আবার ওষুধটা কিনে যদি পকেটে ভরেও রাখেন, তাতেও রোগ ভালো হবে না। খেতে হবে, নিয়ম পালন করতে হবে, তবে ভালো হয়তো হবে। আর আমাদের যে ওষুধের কথা আমরা এই আয়োজন করে মহাপ্রভুর প্রচারিত ওষুধের কথা আলোচনা করছি, এটা খেতেও হবে না, বলতেও হবে না। একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনুন, শুনিলেই হয় বড় হিত। বড় হে একে বলে শ্রবণ মঙ্গলম। ওই জন্যই ওষুধ নয়, মহৌষধি, মহা ওষুধ। আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখে আজ হেন বুঝি কাঁদে মা পথ নিরখে। আজ হেন বুঝি কাঁদে মা পথ নিরখে। এবারে বেলি অবসান হইল, চলো যাই ঘরে। অবসানে হলো, চলো যাই ঘরে। আমার মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে। মায় না দেখিয়া পরা কেমনি কেমনি করে। মায়ের কাঁদা বদন মনে পড়ে, বদন মনে পড়ে। মায়ের কাঁদা বদন মনে পড়ে। বদনি মনি পড়ে। আর যে ধৈর্য ধরে না, মায়ের কাঁদা বদন মনে পড়ে। আর যে ধৈর্য ধরে নারী কাঁদা বদন মনে পড়ে। আর প্রাণে ধৈর্য ধরছে না ভাই। তুই বললি আর সঙ্গে সঙ্গে মায়ের সেই কাঁদা, কেন কাঁদা বদন? কারণ সন্ধ্যা হলেই কিন্তু মা ছটফট করবে, এখনো ছেলেটি আমার এলো না, এখনো ছেলেটি আমার এলো না। প্রত্যেক দিন না প্রত্যেক দিন কোনো না কোনো বিপদের পাল্লায় পড়ে। আজকে অঘাসুর, কালকে বকাসুর, তারপর দিন কালিদহে ঝাঁপ, এ তো লেগেই আছে। হ্যাঁ গো, আজকে আবার কোনো বিপদ হলো না তো? আজকে আবার কোনো বিপদ হলো না তো? আজকে হরি বল। মা কিন্তু কাঁদবে, জানিস শ্রীরাম, মা কাঁদবে, একবার ঘরে একবার বাইরে, একবার ঘরে একবার বাইরে। ও ভাই ভাই আর নয়, এবার চল। বলরা দাস কহে শুনে কানাইয়ের বল রাম দাস কহে শুনে কানাইয়ের বল। এবারে সকল রাখালো মাঝে পরে উতর, সকল রাখালো মাঝে পরে উত্তর। বলরাম দাস
নহে শুনি কানায়ের বল, সকল রাখালো মাঝে পরে উতরল। সকলে উতলা হয়ে উঠেছে কেন না, ঘরে যেতে হবে। কানাই বলেছে ঘরে যেতে হবে, তখন সবাই সাজ 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 রব, ঘরে যেতে হবে, কারণ আর বেলা নাই। সত্যি তো গো, আমাদের আর বেলা নাই, যে কোনো সময়ে সূর্য ডুবতেই পারে। আমরা বারবার বলেছি ওই সূর্য ডোবার নির্দিষ্ট সময় আছে, এই 5টা 20, 5টা 25, 6টা, কিন্তু আমাদের 5টা 20, 25 নাই। এখনই দাঁড়িয়ে থাকতে থাকতে যে গান শেষ হবে এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নাই। জয়নি তাই আপনি যে বসে আছেন, ক্ষমা করবেন, ঘর যে যেতে পারবেন এমন কোনো গ্যারান্টি কিন্তু নিশ্চয়তা কিন্তু নাই। আমাদের সূর্য যে কোনো মুহূর্তেই ডুবে যাবে। যেহেতু সময়ের নিশ্চয়তা নাই, তার জন্য আপনাকে সব সময় তৈরি হয়ে থাকতে হবে। কালকে হবে বলে কিছু হবে না। এই ভক্ত হওয়ার প্রধান লক্ষণ হচ্ছে আলস্য পরিত্যাগ করতে হবে। কুঁড়ে হলে ভক্ত হবে না, ভক্ত হতে হবে আগে। ওই জন্যই আলস্য পরিত্যাগ করতে হবে। যেই বলেছে পাল্যর পর শ্রীরামের ভক্ত কত চালাক দেখুন, যে জন শ্রীকৃষ্ণ ভজে সেবর চতুর। সেবর চতুর। আমাদের ক্ষেত্র হলে অন্য ছিল। আমাকে যদি কোনো একটা কাজের দায়িত্ব দেন না, একটু বলে শোলে যে দিব্যেন্দু ভাই তোমাকে নইলে হবে না, সঙ্গে সঙ্গে আমি ফুলে ফেপে ঢোল হয়ে যাবো, বুঝলেন? দেখেছো, আমাকে ছাড়া হবেই না। মানে নিজে কিন্তু রাজা সেজে কর্তা সেজে গেলাম। কর্তা সাজার বহু জ্বালা। মহাজন বলে কর্তা সেজো না, কাজ করো, কর্মচারীর ভাবে করো। নিতাই গৌর হরি বল। কাজ করো, কর্মচারীর ভাবে কাজ করো। মানে যদি মালিক হয়েও না, অসুবিধা আছে। কর্তা হবে না, কর্তা হলেই অসুবিধা। কেন? কাজ শেষ না হলে সমস্ত রাত্রে মাথাতে ঘুম হবে না। তাই তো কালকে যদি না করতে পারি, এই আগে এক চিন্তা, দুশ্চিন্তা, আবার করতে করতে দুশ্চিন্তা। তাই তো যদি সন্ধে পর্যন্ত শেষ না হয়, আর কর্মচারীরও চিন্তা নাই। কর্মচারী জানে কাজ কিন্তু আমি একজনের করছি, বুঝলেন? হ্যাঁ, শেষ হলে ভালো, না হলে বুঝবে যার কাজ সে বুঝবে। ভাবটা এরকম নেবেন, আমার মুখের কথাই নয়। যৎ করোষি যদস্নাসি যৎসুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। আমরা বারবার বলি গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম। গীতায় আমাদের জীবন। গীতা ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না। সর্বকালের শ্রেষ্ঠ দর্শন, সর্বকালের, যুগ ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে, দেশ কাল পাত্র নির্বিশেষে এত বড় দর্শনের গ্রন্থ আর নাই। আপনার সমস্যার সমাধান গীতাতে আছেই, আপনাকে খুঁজে নিতে হবে। যৎ করোষি, যা করবে, যদস্নাসি, যা খাবে।